দেখতে দেখতে 17 রোজা শেষ। রমজান মাসটা যে এত তাড়াতাড়ি চলে যাবে কখনো ভাবতেও পারিনি। এবার যেন রমজান মাসটা খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর এইবার রমজান মাসে কিন্তু ওইরকম কষ্টও হয়নি। ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, 2 দিন ধরে একটু রোদ পড়তেছিল। যাই হোক, গিয়েছিলাম বাবার বাড়িতে। বাবার বাড়ি থেকে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই প্রস্তুতি নিচ্ছিলাম সেহারির আর রাত্রের খাওয়ানোর জন্য। এদিকে আগে ভাতটা বসানোর পর বাচ্চার জন্য নুডলস রান্না করছিলাম। আগে ওকে খাওয়াবো, দেন সব রান্না বাড়ার কথা ভাববো। যেহেতু আমার সংসার আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই সব কাজ আমার নিজেরই করতে হয়। যেমন ঘরের A to Z থেকে সব শুরু করে রান্না বাড়া থেকে শুরু করে সব আমার করতে হয়। একটা সংসারের যাবতীয় যা যা কাজ থাকে সব কিছুই আমার করতে হয়। নিজের সংসার নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো, কারো বলার কৈফিয়ত নেই, করার কৈফিয়ত নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ। এদিকে আমার বাচ্চাকে আমি খুব তাড়াতাড়ি খাওয়াইতেছিলাম যে বাবু তুমি খাও, আমি আমার রান্না করতে হবে পরে। তো এদিকে বাচ্চাকে খাওয়ানোর পরে আমি চটজলদি করে একটু চিচিঙ্গা ভাজি করে নিব ভাবছিলাম আর কি, যে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে, আর সাথে মুরগির গোস্ত রান্না করব হালকা পাতলায়। ভোর রাত্রের জন্য দুধ কলা ভাত দিয়ে খেয়ে ফেলবো। আচ্ছা, কার কার চিচিঙ্গা ভাজি পছন্দ আমাকে একটু জানাবেন। হ্যাঁ, কারণ আমার চিচিঙ্গা ভাজি খুবই পছন্দ। সব কিছু জোগাড় করা থাকলে কিন্তু রান্না করতে কোনো টাইম লাগে না, তাই না? যেমন এদিকে আমি চিচিঙ্গাটা ভালো করে কেটে ধুয়ে এক সাইড করে নিলাম, দেন মুরগিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে দেন এক সাইড করে নিলাম, পেঁয়াজটাও এক সাইড করে কেটে নিয়েছি। তো এখন রান্না করতে আর বেশি টাইম লাগবে না, জাস্ট আধা ঘন্টার ভিতরে রান্না শেষ হয়ে যাবে। 2 চুলায় বসায় দিলে তো আর বেশি টাইম লাগে না। তাই আগে সব কিছু কেটে জোগাড় করে পরিষ্কার করে দেন রান্নাটা বসায় দিলে সব থেকে বেশি ভালো হয়। আর কিছু কিছু ছাপড়ি পোলাপান আছে যারা শুধু বলে, ইনবক্স করে যে আপনার কি কোনো খেয়ে দিয়ে কাজ নাই, বা আপনি সারাদিন ফেসবুকে নাচানাচি করেন। তাদের জন্য ভাই কিছু কিছু ভিডিও দিব আমি সংসারে কি কাজ করি না কাজ করি, ওইগুলোও দেখাইতে হবে। কারণ তারা তো ট্রাস্ট করে না যে আমি কাজ করি নাকি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি। যাই হোক, ফাও মানুষের কথায় কান দিয়ে তো লাভ নাই, কারণ কত মানুষ কত কথা বলবে, সেটা দিয়ে তো আর কানে নিলেই নেই। এদিকে ফারজিন অনেক মুরজি করতেছিল, কারণ নানুকে ছেড়ে এসেছে, ওই অনেক কান্নাকাটি করতেছিল। তাই একটু ওরে কোলে নিয়েও সান্ত্বনা দিলাম যে আমরা আবার পরে যাব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।